আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে আসলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে। আজকে আবারও রান্না করতে করতে তোমাদের সাথে গল্প করতে চলে আসলাম। তো আমার নিজের হুম, গাছের চাল কুমড়ো শাক কেটে নিলাম। সকালবেলায় এগুলো কেটে কুটে গুছিয়ে রাখেছি। কারণ দুপুরবেলা ২ চুলোয় রান্না করতে বসতে হলে আগে থেকেই সবকিছু গুছিয়ে রাখতে হয়। তো এই পাশে রান্নাটা আগেই তুলে দিয়েছিলাম। এখানে আলু কষিয়ে নিচ্ছি, ঝাল, পেঁয়াজ, রসুন আর সাথে পরিমাণ মতো সরিষা আর লবণ। শাকটা আমার আলুটা কষিয়ে নেওয়ার পর শাকটা দিয়ে দিলাম। একপাশে আমি আবার ভাত তুলে দিয়েছি কারণ ২ চুলোয় আগে রাইস কুকারে রান্না করতাম। তো ভাবলাম এখন ২ চুলো রয়েছে, একপাশে ভাত তুলে দিছি আর একপাশে তরকারি। এপাশে আমার ভাতটাও বলক চলে এসেছে। তরকারিটাও প্রায় রান্নার শেষের দিকে। এমনিতে আজকে একটু রান্না করতে আসতে আমার লেট হয়ে গিয়েছে। কারণ বাচ্চাদের সামলিয়ে একটু লেটই হয়ে গিয়েছে আজকে। তারপরেও কোনো ব্যাপার না। আর একপাশে আমি কোয়েল পাখির ডিম সিদ্ধ করে পোলাপান রাখিছি লইয়া কথা এসব হিটার জগে। চাইতামানি কথা। তো এগুলো আমার আম্মু বসে বসে আমায় বেছে দিচ্ছে। তো এতে দুধে অলরেডি আমার পড়ে। শাকটা রান্না তাও শেষ। তো আর রান্না করে এপাশে খেয়ে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। হালকা করে ডিমগুলো আমি ভুনা করব। কোয়েলের ডিম ভুনা করলে আসলে অনেক মজা লাগে। যারা খাওনি তারা অবশ্যই একবারও ট্রাই করে দেখবে। এপাশে আমি পেঁয়াজ, রসুন, তারপর জিরে, মসলা যা যা প্রয়োজন সব দিয়ে দিছি। দিয়ে ভালোভাবে মসলাটা কষিয়ে নেব। বাইরের নয়েজটার জন্য আমি একটু সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ বুঝতেই পারছো আমার ছোট, ছোট ২ টো বাচ্চা রয়েছে। কারণ এরা খুব জ্বালাতন করে আর ২ টো বাচ্চাই ছোট। যার কারণে আমার একটু কষ্ট হয়ে যায় ভিডিওর ভয়েস দিতে অনেক সময়। তো সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবা। এপাশে দেখো আমি মসলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর কষানো হলে এর ভিতরে হালকা পরিমাণে একটু পানি দিয়ে নেব। মাঝে, মাঝে চুলোটা নিভে একদমই ধুমা হয়ে যাচ্ছে। তো আমার একপাশে ভাতটা হয়ে গিয়েছে আর একপাশে আমি ডিমগুলো রান্না করে নিচ্ছি। তো দেখো আমার মসলাটা অলরেডি কষানো শেষ। এর ভিতরে আমি ডিমগুলো দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে সামান্য পরিমাণ ঝোলের পানি দিয়ে দেখো আমার ডিমগুলো হয়ে গিয়েছে। এপাশে উস্তার তরকারি, ডাল